হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি শেয়ার করব সেটি আমার পছন্দের রেসিপিগুলোর মধ্যে অন্যতম। বাবা শোল মাছ আনলেই এই রেসিপিটি আমাদের বাড়িতে হবে। রেসিপিটি হলো মানকচু দিয়ে শোল মাছের ঝোল। তার জন্য প্রথমে শোল মাছের পিসগুলোকে আমি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো শোল মাছের পিসগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। গরম তেলে বাকি মাছগুলোকেও দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আর মানকচু দিয়ে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে 2-3 মিনিট ভেজে নেব। আদা বাটা দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব রসুন বাটা, রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে একটু নরম হয়ে আসলে দিয়ে দেব 7-8টা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা করে নেব। দিয়ে দেব টমেটো কুচি। টমেটো নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। টমেটো নরম হয়ে এসেছে, দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ঝোল নেড়ে চেড়ে নিয়ে ফুটতে রেখে দেব। ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গুঁড়ো মশলা ঝোলের সাথে মিশিয়ে নেব। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঝোল ভালোভাবে ফুটছে, দিয়ে দেব ভেজে রাখা শোল মাছ। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। বারবার নেড়ে চেড়ে নেব। দেখে নিতে হবে মানকচু সিদ্ধ হয়েছে কিনা। মানকচু সিদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে মানকচু দিয়ে শোল মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।